এই বাড়িটি সবাই চাকদায় রায়বাড়ি নামে চেনে, আবার কেউ কেউ বলে এটা রাজবাড়ি, কিন্তু লোকালয়ের লোকজনে সবাই রায়বাড়ি নামেই চেনে। আর এই রায়বাড়িরও কিছু ইতিহাস রয়েছে। এই জমিদার বাড়িটি প্রায় 300 বছর আগে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এটি প্রায় 200 বছরেরও পুরনো বলে অনেকে মনে করেন। আর এই বাড়িটি অবস্থিত চাকদাহের বনমালীপাড়ায় নেতাজি বাজার রোডের পাশে। এই জমিদার বাড়িটি একসময় চাকদাহের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ স্থান ছিল। বর্তমানে বাড়িটি এখন পরিত্যক্ত ও অযত্নে ধীরে ধীরে ধ্বংসের পথে। আর রায় পরিবারের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও ওরফে দেব নদিয়ার চাকদাহ গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা যায়, যা এই বাড়ির ইতিহাসের সাথেও সম্পর্কিত হতে পারে। যদিও এর সঠিক ইতিহাস নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে, তবে এটি চাকদাহের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত। এটি রাজবাড়ি নামে পরিচিত, যদিও অনেকে এটিকে রায়বাড়ি হিসেবে উল্লেখ করেন। বর্তমানে এখন ধীরে ধীরে এই জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে, তবে কালক্রমে এই বাড়িটি এখন ধ্বংসের মুখে। আশা করা যায় এই বাড়িটি এখনো প্রায় কয়েক বছর টিকে থাকবে, তারপরে হয়তো ধ্বংসের মুখে একবারে ঢলে পড়বে। আর এর জন্য দায়ী হতে পারে এখানকার লোকালয়ের বাসিন্দারা, কারণ এই ঐতিহ্যপূর্ণ বাড়িটার ভিতরে এখন লোকালয়ের বাসিন্দাদের ঘুঁটে দেওয়ার জায়গা হয়ে উঠেছে, যা এই বাড়িটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আর এই বাড়িটির পাশে রয়েছে একটা বাঁধানো জলাশয়, যা মনে করা হয় এই রাজবাড়ির সাথে সম্পর্কিত। আর এই বাড়িটির ছাদ হচ্ছে কাঠ এবং ইট দিয়ে তৈরি করা, তাও কত বছর ধরে টিকে রয়েছে। আর কিছু কিছু জায়গাতেও ছাদ ভেঙে ছাদের ইট কাঠ নিচে পুরো পড়ে রয়েছে। আর এখানকার কিছু কিছু দেওয়াল এখনো পর্যন্ত সেই একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো ক্ষত বিক্ষত বা কিছুই দেখা যায় না। আবার কিছু কিছু জায়গায় এখানকার বটগাছটাও এই বাড়িটাকে আঁকড়ে ধরে রয়েছে। আর এখনকার সময়ে এই জায়গাটা এই এলাকাবাসীদের জন্য একটা আড্ডার জায়গা হয়ে উঠেছে। মদ গাঁজা কি না খাওয়া হয় এখানে। আর এই জায়গাটায় রাতে বেলা আসাটা খুবই ভয়ানক। আর সবশেষে বলবো, এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জন্য একদম দারুণ জায়গা। আর তোমরা যদি আসো তো 2টো থেকে 4:30 পর্যন্ত থাকবে, তারপরে এখান থেকে বেরিয়ে যাবে, কারণ বেশিক্ষণ থাকাটা এই জায়গাটা ভালো নয়।